তারেকের হাড় পিছনের মেরুদণ্ডের ভিতরে লোহা ঢুকিয়ে পিটাইছে, দোতলা থেকে ছিটকে ফেলে দিছে তাকে বহুবার। আল্লাহ তাকে বেঁচিয়ে রেখেছেন। আর 3 বারের প্রধানমন্ত্রী যিনি আলেমদেরকে ভালোবাসতেন, আল্লামা সাইদিকে সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন বেটি? কথা কন না কেন? খালেদা জিয়া। আমি এত জানতাম না, যেদিন আল্লামা সাইদি ওনাকে মেরে ফেলা হলো ঠিক সেই দিন শহীদুদ্দিন চৌধুরী এনি, আমার নাতি হয় সম্পর্কে, এনি আমাকে ফোন করেছে, না না আপনি কোথায়? বললাম তুই কোথায়? বলছে আমি ম্যাডামের পাশে। ম্যাডাম অঝরে কাঁদছেন, অঝরে কাঁদছেন, যেরকম ওনার ঘর থেকে বের করে দেওয়ার পরে কেঁদেছেন এর চেয়ে বেশি কাঁদছে। বললাম কেন কাঁদছে? বলছে আল্লামা সাইদি সাহেবের জন্য। আমি বললাম ঠিক আছে, আমি ওনার সালামটা ওখানে পৌঁছে দিব, কিন্তু জানাজাও ঢাকায় করতে দেয়া হয়নি, জানাজাও করতে দেয়া হয়নি। আহা, কত জুলুম আমাদের উপর হয়েছে। আমরা একজনের দিকে ফিরেছি, তিনি কে? একজনের কাছে বিচার দিয়েছি, ঠিক তবে ঠিক। আর সেই আল্লাহ আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে তৈরি করে দিয়েছে এই বেয়াদবকে শায়েস্তা করার জন্য। সব স্কুলের পোলাপান, স্কুল কলেজের পোলাপান, কারণ এদেরকে নষ্ট করেছে বেশি। যত 17 বছরে এদের শিক্ষা ধ্বংস করেছে, এদের সব কিছু নষ্ট করেছে, ঠিক কিনা? এই জন্যই আল্লাহ কয় দাঁড়া, এদেরকে দিয়ে তোরে শায়েস্তা করছে। প্রথম যখন বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হলো, ও টের পাইছে বৈষম্য টৈষম্য কিচ্ছু না, এগুলো সব রাজাকার। এইবার মানুষ গান বানাইলো, তুমি কে আমি কে, জোরে বলো, তুমি কে আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি, হয়ে গেছে রাজাকার। এখন কেলকাটারেরা কয় তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। খাও। এরপরে এই ছেলেরা যখন অগ্রসর হলো, এদের সাথে সবচেয়ে বেশি মানসিক শক্তি ছিল বিএনপির, তারপরে জামাতের, ঠিক তবে ঠিক। কারণ বিগত 17 বছর বাংলাদেশে যারা রক্ত দিয়েছে তারা আর কেউ নয়, তারা বিএনপি আর জামাত। এরা কেউ বাড়িতে থাকতে পারে নাই। এদের এক একজনের বিরুদ্ধে কত মামলা ছিল? 16টা মামলা। ভাত খাওয়ার আর দরকার নাই, শুধু মামলা খা। পিন্টুর বিরুদ্ধে 140টা মামলা ছিল। আপনাদের রাজশাহীতে এনে পিন্টুকে পয়জন দিয়ে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। শিবিরের কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার ওকে ধরে নিয়ে আঙ্গুলগুলো টেনে উঠিয়ে ফেলেছে, নখ চুলগুলো উঠিয়ে ফেলেছে, পেশাবের রাস্তা দিয়া লোহার তার ঢুকিয়ে দিয়েছে। 3 মাস অজ্ঞান ছিল এই ছেলেটা। এখন আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছে। রাখে আল্লাহ, মারে কে? বলেছে আমরা সবাই নাকি ভেগে যাব পাকিস্তান, কিন্তু আমরা কেউ ভাগি নাই। ও ভাগছে কোথায়? ওই যে সাইদি সাহেব মন্তব্য করেছিল, আমরা হলাম গোড়াবাদী, তোমরা হলা আগাবাদী। তোমরা থাকো আগায়, আমরা থাকি গোড়ায়। বেশি তেড়ি বেড়ি করবা, গোড়া দলে নাড়া দেব, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। তবে আমরা কারো বিরুদ্ধে কোনো কথা বলি, একটা গালিও দেব না। জুলুম করে যারা দেশ ছাড়ে, চুরি করে যারা দেশ ছাড়ে, তারা আমরা 8টা আমল আজকে এখান থেকে নিয়ে যাব। কয়টা? এই সূরা ফুরকানে আল্লাহ শেষের দিকে বলছেন 8টা আমলের কথা। ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আমরা রহমানের গোলাম। আল্লাহ বলছেন আমার গোলাম যারা রাস্তায় ভদ্রভাবে চলাফেরা করে, উচ্ছৃঙ্খল চলে না, মুরব্বি দেখলে সালাম দেয়, নতভাবে চলে। মুরব্বিরা বসে আছে, ভম করে মোটরসাইকেল চালায় চলে যায়। এরকম বেয়াদব আছে না নাই? ধোঁয়ায় মুরব্বিরা তো চোখে কিছু দেখে না। মুরব্বিরা বসে আছে সামনে দিয়ে। যে ব্যক্তি বা জাতি ইসলাম ছাড়া অন্য কোন দল গ্রহণ করে তার কোনো আমল কবুল হবে? কে বলছেন? আল্লাহ বলছেন কবুল হবে না। ভোট দিয়ে কবুল করানো যাবে? সারা পৃথিবীর মানুষ একসাথে হলে কবুল হবে? তার দুনিয়াও শেষ, আখিরাতও। এই ক্ষতি থেকে বাঁচার জন্য প্রথম দোয়া আল্লাহ শিখালেন রাব্বানা। বলেন রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল
এই ক্ষতি থেকে বাঁচার জন্য একটা পরিপূর্ণ সূরা দিলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। 2 নাম্বার, বেনামাজির কোনো দোয়া কবুল হয় না। 3 নাম্বার, মুশরিকের কোনো দোয়া কবুল। শিরক আছে আপনাদের এখানে? কি শিরক? তাবিজ আছে যেখানে, শিরক আছে সেখানে। তাবিজগুলো খুলে ড্রেনে ফেলে দিবেন। তাবিজের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। সূরা পড়ে ফু দিবেন। এক সূরা পড়ে ফু দিয়ে ছাগল নিছে কয়টা? 30টা। জায়েজ। রাসূল বলছে ছাগল তুইও খা, আমারেও দে, দুইজনে ভাগে যোগে খাই। সাহাবী 40 জন গেছেন জিহাদ করতে। জিহাদ করবেন তো? সামনে সময় আসছে ভারত হিন্দুদের না, ভারত মুসলমানদের, সারা পৃথিবী মুসলমানদের, ঠিক কিনা? ওরা হলো ভাড়াটিয়া, চোর, ডাকাত। পৃথিবীর প্রথম মানুষ ছিলেন মুসলমান। অতএব পৃথিবীর মালিক কে? আল্লাহ মালিক। আর আল্লাহর সবচেয়ে কাছের লোক কারা? আরো জোরে বলেন। কবরে যেতে হবে কি হয়ে? মুসলমান হয়ে। পরিচয় দিতে হবে কি হয়ে? ইন্নানি মিনাল মুসলিমিন। যেমন আমাদের জাতীয় কবি পরিচয় দিতেন, আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়, আমার নবী মোহাম্মদ, যাহার তারিফ জগতময়। আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। পরিচয় কি? আল্লাহ বলেছেন ইন্নানি মিনাল মুসলিমিন, সূরা সাফফাতের ভিতরে। আবার সূরা আল ইমরানের ভিতরে আল্লাহ বলছেন 103 নম্বর আয়াতের ভিতরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কবরে যেতে হবে মুসলমান হয়ে। তাবিজ ব্যবহার করা যাবে না। জিহাদের জন্য গেলেন কয়জন? 40 জন। রাসূল 4 জন, 40 জন, 400, 4000 এই গ্রুপটা বাছাই করতেন। রাসূল বলতেন একজন যারা সফর করে তারা শয়তান, 2 জন সফর করে সেও শয়তান, 3 জন সফর করে মুমিন, 4 জন সফর করে ভালো, 4 জন সফর করে ভালো, বেস্ট। এই জন্য রাসূল যখন কোথাও কাউকে পাঠাতেন, কয়জন পাঠাতেন? 4 জন, অথবা 40, অথবা 400, অথবা 4000। এখনো আর্মিরা কিন্তু এই সংখ্যাটা নেয়। এই যে ওয়াকার যে হাসিনার সাথে দেখা করতে গেছে, সাথে কয়শো ছিল? 400। কয়শো? 400। 40 জন নিয়ে গণভবনে ঢুকছে। আবার হাসিনাও 40 জন রাখছে, রয়ের দালাল। চেয়ারম্যানে তো জানে, ওয়াকার সাক্ষাৎকার দিয়েছে। হাসিনার বডিগার্ড 40 জন থাকতো গণভবনের ভিতরে। এরা কাদের সদস্য? কাদের? রয়ের সদস্য। তো ওয়াকার যখন গিয়ে বসলো, ওয়াকারের মাথায় পিস্তল ধরছে ওই রয়ের গোলামেরা। হাসিনা বলছে, এই ওয়াকার গুলি চালা। ওয়াকার বলছে আমার কাছে এত গুলি নাই। বলছে চালা, নইলে মাথার খুঁড়ি উড়ায় দেব। ওয়াকার বলছে আমারটা উড়ে গেলে আপনারটাও থাকবে না, আমার সৈন্যরারও রেডি আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়জন নিতেন? 40। এটার একটা চিন্তা আমি করেছি, 4টা কেন নিতেন? 4 হলো রাসূলের নাম কোরআনে এসছে 4 বার। কয়বার? মুহাম্মদ। 4টা বড় বড় আসমানি কিতাব, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। আবার আল্লাহ হতে হলো গুণ কয়টার দরকার? কুল হু আল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুন লাহু। কিন্তু আসল খবরটা জানেন কে? এটা আমাদের একটা অ্যাজাম্পশন, প্রেডিকশন। আমি এটা ধারণা করছি, কিন্তু কুড বি রং, কুড বি রাইট। 40 জন গেলেন এক এলাকায়, বললেন উই আর স্টারভিং, কুড ইউ ফিড আস?
নাহনু জায়ুন, আমরা ক্ষুধার্ত, আমাদেরকে একটু খাওয়া দাও। আশেপাশের লোকেরা ছিল খ্রিস্টান। কি ছিল? খ্রিস্টান। ওরা বলল তোরা মুসলমান, আমরা খ্রিস্টান, তো করে খাওয়াবো কেন, যা। যখন এটা বলছে একটু পরে ওদের দলের যে নেতা ছিল তাকে সাপে কামড় দিছে। কিসে? ওই যে সাপটা এমনি কামড় দেয়, ওটাকে কি নাম বলে? হ্যাঁ, গমা। মা গো কাও তো, এই জন্য গমা নাম রেখেছ। মা গোরে উল্টেলে কি হয়? গোমা। গোমা সাপে কামড় দিয়েছে, শেষ। এখন ওই লোকেরা এসে বলছে হালে আন্দা কুমরা, তোমাদের কাছে কোন লোক আছে নাকি যে ঝাড়ফুঁক করে? সাদ বিন আবু ওয়াক্কাস হাত তুললেন, আমি ঝাড়ফুঁক করতে জানি, তবে আগে খাওয়া দাও। আগে কি দাও? এখন খাওয়া দে আগে, নইলে রুগী মেরে ফেলামো, খাওয়া দে। মুসলমানের কাছে সবারই আসতে হয়। যেমন এখন কেলকাটার দাদারা কু কু করছে, হ্যাঁ, দোকানগুলো বন্ধ, খাওয়ার দোকান বন্ধ, ডাক্তারের রুগী বন্ধ, নিউ মার্কেটে আর জোয়ার নাই, পেঁয়াজের কেজি 2 টাকা করে বেচতেছে গো। ভালো লাগে নাই না? আমরা যাই নাই না, খাইছি, খুব রাজত্ব করেছ, এখন ভোগো। এবার খাওয়া দিলেন দুধ, দুধ খেলেন, দুধ খাওয়ার পরে বলছে শুন, যদি রুগী ভালো হয় 30টা ছাগল দিবি। কয়টা? 30টা ছাগল। আঙ্গুল রেখে সূরা ফাতিহা পড়লেন, রুগী লাফ দিয়ে উঠল। এখন এই ছাগলগুলোর ব্যাপারে সাহাবায়ে কেরাম বললেন, কিভাবে এনেছো? আমরা নেব না, চলো নবীর কাছে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। রাসূল বলেন, হে রে আবু সাঈদ, তুই জানলি কেমনে এই সূরা দিয়ে ফু দিলে রোগী ভালো হয়? তিনি বললেন, যেটা দিয়ে রূহ ভালো হয় সেটা দিয়ে শরীরও ভালো হতে পারে। রাসূল মুচকি হেসে দিলেন আর বললেন, ছাগল তুই মেয়েও খাও, আমারেও, দুইজন ভাগে যোগে খাই। এই জন্য তাবিজ লাগাবেন না। কি দিয়ে ফু দিবেন? কোরআন দিয়ে। আর সব হুজুররা কি দিয়ে ফু দেয়? সবচেয়ে দামি সূরা কোনটা বলেন তো? আরো জোরে। কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরা পড়লে আল্লাহ কথা বলা শুরু করে দেয়? কোন সূরা কোরআনের মা? এই সূরা দিয়ে ফুয়ের সময় আস্তে আস্তে পড়ে, যাতে মানছে টের না পায়। টের পেলে তো ব্যবসা কমে যাবে। সবাইকে বলে দাও এটা। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখাচ্ছেন, পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এখন একটা দোয়া পড়বো, ওটার পুরস্কার আল্লাহ নিজ হাতে দিয়ে দিবেন। যেমন রোজার পুরস্কার নিজ হাতে দিবেন কে? অথবা রোজাদারের জন্য পুরস্কার হয়ে যাবেন কে? রোজা রাখছেন তো আজকে? কয়টা রাখছেন রোজা? শাবানের রোজা কয়টা রাখছেন? 2টে। এই কিপটে 3টে। রাসূল তো প্রতি মাসে 11টা রাখতেন, আপনি এত কম রাখেন কেন? প্রতি মাসে কয়টা রাখতেন? 11টা। কয়টা? সপ্তাহে 2টা, সোমবার একটা, বৃহস্পতিবার একটা। 4 সপ্তাহে 8টা, আর মধ্যখানে রাখতেন 3টা। কয়টা? কত হলো? আর শাবানে তো 30টা রাখতেন, আপনি 3টা রাখলেন কেন? আহলে হাদিস যেগুলো কয় এগুলিও কিপটা, যেগুলো হানাফি কয় এগুলো তো কিপটা আছেই। শুধু ইবাদত কম করার ধান্দা। রাসূলের মতো করার চেষ্টা করব। রাসূল বলেছেন শাবানের শেষের দিকে রোজাগুলো রেখো না, কারণ তোমরা ক্লান্ত হয়ে পড়বা। রজব শাবানে সবচেয়ে বেশি রোজা রাখতেন, শাবানের পরে চূড়ান্ত রোজা রাখতেন রমজানে। রমজানে 10টা রাত এক ফোঁটাও ঘুমাতেন না। আমরা এই 3 মাসের আমল নিয়ে আজকে কথা বলবো। রাজি আছি তো? অনেক সুন্দর একটা আয়োজন আপনারা করেছেন, আগে প্রশংসা করি। পড়েন লাকাল হাম ইয়া রাব কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। ইসলামী সমাজ কল্যাণ পরিষদ, আড়গাড়াহাট। আড়গাড়া অর্থ কি? পুরাতন জায়গা। এটার কোনো অর্থ নেই, বুঝেছেন?
তাও ভালো। এক জায়গায় গেলাম, জায়গার নাম হলো খেতাসর। তো চেয়ারম্যান আমার পাশে বসা, বললাম কয়টা খেতা চুরি করছো? কয় কোন পোড়া কপালে যে নামটা রেখেছিল, এখন কেউ জিজ্ঞেস করলে বাড়ির নাম বলি না, থানার নাম বলি। থানা হলো গাজীপুর, আর গ্রামের নাম হলো খেতাসর। তাও ভালো। পঞ্চগড়েতে এমন বাজে নাম আছে, মুখে বললে আপনি বমি করে দিবেন। এরা যে কেন এগুলো চেঞ্জ করে না? যেমন আপনারা এত ভালো মিষ্টি আম লাম দিছে ল্যাংড়া, কোন শয়তান ল্যাংড়া যে এটা খাইছিল? তুই এটার নাম ভালো দিতে পারলি না মূর্খ? এটার একটা ভালো নাম দিতে। খায়ের আর গাড়া হাট, এটা হলো চাকলা কেন্দ্রীয় গোরস্থানের উন্নতি কল্পে আজকের এই মাহফিল। চাকলা দাখিল মাদ্রাসা সংলগ্ন। আজকে সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ আব্দুল খালেক। অসুস্থ, আল্লাহ তাকে সুস্থ করে দিন। আরো আসতে বলেন আমিন। রোগীর জন্য দোয়া করলে আপনার রোগ ভালো হয়ে যাবে। এবার বলেন আমিন। স্বার্থ আছে যেখানে আমরা আছি, আল্লাহ স্বার্থ ছাড়া কিছু দেন না। ওনার বিবিও অসুস্থ, আল্লাহ দুইজনকে ভালো করে দিন। যারা অসুস্থ হয় এদের উপর আল্লাহর রহমত বেশি না কম? রাসূল বলছেন, এক সাহাবী এসে বিচার দেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অসুস্থ তো আমার বউ অসুস্থ, আমি সুস্থ তো আমার ছেলে অসুস্থ, পরিবারে একটা না একটা অসুস্থতা আছে। রাসূল বললেন, তোমার জন্য সুসংবাদ, মৃত্যুর পরেই আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। যাদের রোগ ব্যাধি বেশি হয় তাদের সব গুনাহ মাফ করে দেন কে? আল্লাহ। যেন রোগ ব্যাধি হলে কখনো মনে কষ্ট নেবেন না, প্রশংসা করবেন কার? আমাদের আজকের প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ আশরাফুল হক। আশরাফ ভাইও আসেন নাই না? ও ঢাকার প্রোগ্রাম। আশরাফুল হক ভাই সাবেক চেয়ারম্যান, উনিও না? আল্লাহ ওনাকে ইসলামের জন্য কবুল করুন। আর বর্তমান চেয়ারম্যানের নাম নাই? আপনার নাম কই? নাম কই? বর্তমান চেয়ারম্যান তো পলাইছে রে, পলাইছে। হ্যাঁ, পলাইছ কেন মামুর বেটা? কাকে লাড়তে কাকে লাড়িচ্ছ? যখন লাড়িচ্ছ আল্লাহ তোমাকে লেড়ে দিয়েছে, বুঝেছ? তোমাদের নেত্রীকে আল্লাহ লেড়ে গর্দানা দিয়ে বের করে দিয়েছে। হ্যাঁ, মানুষের সাথে যে জুলুম করে আল্লাহ তাকে সহ্য। যারা মানুষের রক্ত নেয় তার রক্ত বৈধ করে দেন কে? যারা মানুষের জুলুম করে তার সব শান্তি নষ্ট করে দেন কে? যারা মানুষকে অশান্তি রাখে তাদের শান্তি নষ্ট করে দেন কে? এই জন্য আমরা কাউকে অশান্তিতে রাখবো না, সবার জন্য শান্তি চাই। কি চাই? কারো বাড়ি ঘরে আগুন দিবেন না, নিষেধ। বাড়ি ঘর ভাঙবেন না, নিষেধ। গাছের পাতাও ছিঁড়বেন না। এই যে 32 নম্বর জ্বালিয়ে দিয়েছেন, ভেঙে দিয়েছেন, লাভ কি হয়েছে? যদি হেফজোখানা বানিয়ে দিতেন, মসজিদ বানিয়ে দিতেন, মানুষ নামাজ পড়তো, ঠিক কিনা? রাজশাহীতে এরকম বহু ঘর বাড়ি পোড়া হয়েছে কিনা? কেন? পড়লে তো শয়তানের লাভ, আমাদের কোনো লাভ? আমাদের লক্ষ মানুষ আছে এখনো বাড়ি ছাড়া থাকে, এদেরকে এই বিল্ডিং এ উঠায়া দেন। গতকাল ছিলাম যশোর, দেখলাম 15 তলা একটা বিল্ডিং পুড়ে দাঁড়িয়ে আছে। ওই যে শয়তানরা, ওর জায়গাও না, মানুষের জায়গায় মানুষের টাকা দিয়ে ওরা বিল্ডিং করে লুটপাট করেছে। আমি বললাম এটাকে মসজিদ করে দাও, 3 তলা পর্যন্ত মসজিদ বানাও, বাকি তালাগুলো হাফেজদের থাকার ব্যবস্থা করে দাও। 3টা কাজ করা নিষেধ। কোন সম্পদ নষ্ট করা জায়েজ, সময় নষ্ট করা জায়েজ নাই, আমল নষ্ট করা জায়েজ নাই। আল্লাহ 3টাকে হেফাজত করার তৌফিক আমাদেরকে দান করুন। আমার আতিক ভাইকে আল্লাহ কবুল করুন। চেয়ারম্যান হিসেবে চান তো? এবার হবে না? ওগুলো থাক। কেন থাকবে? হ্যাঁ, ওগুলো থাকার দরকার নাই। দ্বিতীয় বক্তা মোহাম্মদ মাওলানা আনজারুল ইসলাম চলে গেল। মাওলানা কোথায় গেছো? তৃতীয় মাওলানা মোহাম্মদ মমিনুল ইসলাম। দ্বিতীয় দিয়েন না, এমনি আলোচক দিয়ে। কারণ দ্বিতীয় দিলে মনটা খারাপ হয়ে যায়। আমি 2 নম্বর, আমি 3 নম্বর, আর ওই বেটা ঢাকা থেকে এসে 1 নম্বর হয়ে গেছে। দরকার
আল্লাহর কাছে যেন আমরা সবাই এক নাম্বার হতে পারি, আল্লাহ কবুল করেন। অনেক দামি মেহমানরা এসেছেন, ওলামা হজরত, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। অনেক স্যাররা বসে আছেন নিচে, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যার। সবাইকে স্টেজে আনলে ভালো হতো, কিন্তু স্মার্ট স্টেজ হয়ে যেতে পারে, এজন্য সবাইকে স্টেজে আনা গেল না। এখানে এসেছেন অনেক হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, যাদেরকে আমরাই সবচেয়ে বেশি নিরাপত্তা দিয়ে তাদের সব কিছু ব্যবস্থা করে দিয়েছি, ঠিক কিনা? তারা যাদেরকে ভালোবাসে ওরা কখনো তাদের সম্পত্তি রক্ষা করে না। এই দেশের হিন্দুদের সবচেয়ে লুটপাট হয়েছে কোন দলের হাতে? কোন দলের হাতে? হিন্দু বৌদ্ধ পরিষদের নেতারা বলেছে এই কথা, এটা আমাদের কথা না। শুধু এইবারই বিএনপি জামাত মিলে ওদেরকে মন্দিরে পাহারা দেওয়ার কারণে ওরা নিরাপদে পূজা করতে পেরেছে, ঠিক কিনা? কিন্তু পূজার সাথে আমাদের কোনো সম্পর্ক, ওদেরও সম্পর্ক নাই। ওদের একটা কিতাবেও পূজার কথা নাই, ওরা আন্দাজে পূজা করে। আমরা মানুষ হিসাবে তাদেরকে পাহারা দিয়েছি, কিন্তু সারা পৃথিবীর মানুষের ইবাদত করা দরকার কার? জমিন কার? বিপদে পড়লে মানুষ কাকে ডাকে? হিন্দুরা কাকে ডাকে? এই যে করোনা উঠছে, কাকে ডাকছে? তো এখন দুর্গারে ডাকো কেন? দুর্গারে তো পানি খাওয়ায়া নদীর ভিতরে ডুবায়া রাখো, ডাকো কেন? এটা স্থায়ী আল্লাহকে ডাকো, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমরা 25 নম্বর সূরা থেকে আজকে কথা বলবো। কত নম্বর? 25তম সূরা হলো সূরা ফুরকান। সূরা ফুরকানে শুরু হয়েছে তাবারক দিয়ে, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামায়ে বুরুজা। তাবারক দিয়ে আল্লাহ শুরু করেছেন সূরা ফুরকান। এই তাবারক আমরা খেয়ে ফেলি খাওয়ার সাথে। মাহফিলগুলোতে যে খাওয়া দেয় এটাকে আমরা কি বলি? তাবারক। ওরসে যেগুলো খায় এগুলো কি? ওগুলো তাবারক। ওরসের গুলো হলো নাজাসাত। হ্যাঁ, বুঝো, নাজাসাত খাওয়া জায়েজ নাই, কারণ ওরসের খাওয়াগুলো হয় পীরের নামে। কোনো ব্যক্তির নামে যদি কিছু জবাই হয়, এটা খাওয়া শুকরের গোশতের মতো হারাম। কার কথা? আল্লাহর কথা। সূরা বাকারার 173 আল্লাহ বলছেন, হারামা আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দাম ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহ ফামান ইত্তারা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। তোমাদের জন্য মরা প্রাণী হারাম করা হয়েছে, প্রবাহিত রক্ত হারাম করা হয়েছে, শুকরের গোশত হারাম করা হয়েছে। আর তোমরা আল্লাহ ছাড়া যাদের নামে মানত মানো সেটা হারাম করে দিয়েছেন কে? আল্লাহ ছাড়া কারো নামে কিছু জবাই করা যাবে? সব কিছু করতে হবে কার নামে? বরকতের মালিক হলেন আল্লাহ। কিন্তু আমাদের দেশের হুজুররা হুজুরদেরকে বরকত দেয়। দেখবেন হুজুররা বলে দামাত বারকাতুহুমুল আলিয়া, দাবা। হুজুরদের নামে শেষে কি লেখে? দাবা। নিষেধ। এটা তো আরবরা বুঝলো না, আপনারা বুঝলেন কেমনে? বরকতের একজন মালিক, তিনি কে? সূরা মুলক আল্লাহ শুরু করেছেন বরকত দিয়ে। দুইটা সূরা বরকত দিয়ে শুরু করেছেন। মুলক যারা পড়বে তাদেরকে কবরে কোনো আযাব আল্লাহ দিবে না। প্রতিদিন মুলক পড়বেন। কোন সূরা? তাবারাকাল্লাযী বিয়াদিহিল ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় ওই আল্লাহ, সর্বময় ক্ষমতার অধিকারী যিনি। এই ছেলে উঠছো কেন? যাস কই? কি ডাকাতে ধরবে? ও, রাস্তা খারাপ, আহারে। ঠিক আছে বাবা, আল্লাহ তোমাকে সহি সালামতে নেক। এখন ডাকাত বেড়ে গেছে রাস্তায়, আপনারাও নেমে যান, ডাকাতরে জবাই করে দেন রাস্তার উপরে। বাংলাদেশে তো কোনো আইন কানুন নাই। পুলিশের কাছে দিলে পয়সা দিয়ে ডাকাত আরো বড় ডাকাত হয়ে আসে। অতএব ধরেন, পিঠে হাত পা ভেঙে দেন, ব্যাস। স্থানীয় ঔষধের উপর আর কোনো ঔষধ নাই, মায়ের উপর কোনো ঔষধ। রাসূল 13 বছর মায়ের খেয়েছেন, 10 বছর দিছে। কয় বছর? 10 বছর। 13 বছরে দাওয়াত দিয়ে পাইছে 313 জন, আর 10 বছরে যখন পিটান শুরু করলো 3 লক্ষ। আস্তে আস্তে সুবহানাল্লাহ।
মায়েরকে ভাগেও ডরায়। এখন তো মাইরটাই নাই। আর পুলিশের আগে যা দাপট ছিল, পুলিশ একসময় জুলুম করেছে ফেলেছে বেশি, এখন পুলিশ মানুষ দেখলে দৌড়ায়। কারণ আগে খুব জুলুম করেছেন ওনারা। ভালো হয়ে যাও, ভালো হওয়ার জন্য কোনো ঔষধ লাগে না। তুমি শুধু সিদ্ধান্ত নিবা আমি আর কার উপর জুলুম করব না। ঠিক না বেটি? তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ বলছেন আমি বরকতময়, আমি কিতাব নাজিল করেছি আমার বান্দার উপর। আল্লাহ বলছেন মুহাম্মদ আল্লাহর বান্দা, আর আমরা অনেকেই মুহাম্মাদের বান্দা হই। গোলাম মুহাম্মদ আছে না নাই? গোলাম রসুল আছে না নাই? এগুলো উঠে কেন এত? এই ভলান্টিয়াররা, যেটা উঠবে পিঠা বাইটারে একদম পিঠে শোয়া দিবে। তামসা করতে আসে। আব্দুন, আমরা রাসূলের গোলাম হই। আমাদের দেশে কিছু পারভার্টেড হুজুর আছেন, ওনারা সবখানে গরম সুন্নত খুঁজেন। ওনারা রাসূলকে রাসূলের গোলাম। ওনারা সব নবীরা কার গোলাম ছিলেন? আরো জোরে বলেন, আমরা কার গোলাম? আল্লাহ রাসূলের পরিচয় প্রথম দিলেন গোলাম হিসাবে। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিছলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। ও নবী, আপনার উপর যা নাজিল করেছি আমার গোলামের উপর, যেই বিষয় নাজিল করেছি এই দুইটার ব্যাপারে যদি সন্দেহ থাকে একটা ছোট্ট সূরা বানাও, সবাইকে ডেকে নিয়ে আসো তোমরা যদি সত্যবাদী হও। ফাইন লাম তাফআলু, যদি না পারো কোশ্চিন কালেও পারবা না। কে বলছেন? ওই আগুনকে ভয় করো যেই আগুন কাফেরদের জন্য বানানো হয়েছে। আমরা পড়ি আল্লাহুম্মা আজিরনা, জোরে বলেন আল্লাহুম্মা আজিরনা মিনার। রাসূল বলছেন এই দোয়াটা দৈনিক 7 বার যারা পড়ে, এই একটা দান করলে জানতে হবে 1 লাখ, একটা দান করলো 1 লাখ, এটা জানতে হবে 1 লাখ। গরিব মানুষ একবারে এতিম সূরা পড়ো, কয় 1 লাখ। আরে যাও, বিদেশ থেকে কি করতেছে ভলান্টিয়ার গুলো? আল্লাহ সবাইকে কবুল করুন, বলেন আমিন। আল্লাহ এর শরীরটাকে ভালো করে দিন, এর মাথার 44 আল্লাহ নিয়ে যান, এর মাথাটাকে আল্লাহ ভালো করে দিন, বলেন আমিন। কত মানুষ কতভাবে অসুস্থ, আল্লাহ যেন আমাদেরকে সব সময় সুস্থতার উপর রাখে, আমরা বলি আমিন। অসুস্থ লোক দেখলে এহসান করবেন, ওর জন্য দোয়া করবেন, তাহলে আপনার রোগ ভালো করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার বান্দার উপর আমি কোরআন নাজিল করেছি, কোরআন মানবেন তো? সবচেয়ে বেশি কোন সূরা রাসূল পড়তেন? কোন সূরা সবচেয়ে বেশি রাসূল পড়তেন? কোন সূরা? থাক জোরাজোরি করো না, জোরাজোরি করার তো দরকার নেই, বেয়াদবি করবা না। বয়সে তোমাদের অনেক বড়, হয়তো ওনারা অনেক সন্তানও আছে, আদর করো, বেয়াদবি করা যাবে না, সুন্দর করে খেদিয়ে দাও। এরকম রাসূলের সামনে, মসজিদে নববীর সামনে এক পাগল মহিলা এসে দাঁড়িয়ে আছে। রাসূল মসজিদ থেকে বেরোলেন, হাত ধরে ওই পাগলের টানতেছে। এখন 4 জন খলিফা বলছে ইয়া রাসূলুল্লাহ হাদিহি মাজনুনা, এটা পাগলিনী, আপনি যায়েন না। রাসূল কারো কথা শুনলেন না, সাল্লাল্লাহু, চলে গেলেন তিনি মরুভূমিতে ওই পাগলিনীর সাথে। পাগলিনী মরুভূমিতে ওনাকে নিয়ে জিজ্ঞেস করছে কাইফা হালুক, তোমার শরীরটা কেমন? রাসূল বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল। পাগলিনী খুশি হয়ে গেছে। আরে আল্লাহ, কারেন্ট যেটা নিয়েছে ওটা আওয়ামী লীগ,
ওই অফিসারটারে পিটায় বানিয়া, এখন তুই কারেন্ট নিলি কেন? ঠিক না? ওকে পিটাবা, সারা দেশের লোক এখানে, তুমি কারেন্ট নিলা কেন? কি বিশৃঙ্খল হয়ে গেল তোমাদের। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ কোরআন কেন নাজিল করলেন? সতর্কতার জন্য। কিসের জন্য? সতর্কতার জন্য। রাসূলকে প্রথম ওহী দিলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির, হে কামলিওয়ালা তুমি উঠো, সতর্ক করো। কিভাবে সতর্ক করবা? ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির, তুমি তাকবীর দিয়ে সতর্ক করো। সবাই বলেন তাকবীর, তাকবীর। এটা দিবেন, এটা দেয়া ফরজ। কার কথা? তাকবীর দিয়ে সতর্ক করো। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, আগে কাকে সতর্ক করব? আল্লাহ সূরা তাহরিমে জবাব দিলেন, আনজির আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকটাত্মীয়কে আগে সতর্ক করো। প্রথম দাওয়াত দিলেন নিজের বিবিকে। আমরা এখান থেকে গিয়ে আজকে বিবিকে প্রথম দাওয়াত দেব। আমাদের অনেকেরই বিবি আছে, স্বামীর কথা শোনে না, টিকটক করে, এরকম মেয়ে আছে না নাই? আজকে গ্রামের মেয়েরা পর্যন্ত এই নোংরামিতে জড়িয়ে পড়েছে। বিবাহ ভেঙে যাচ্ছে মেয়েদের। স্বামীকে বলছে টিকটক করতে দিবি, নাহলে তোর ঘর করব না আমি। টিকটকে কি দেখায়? খারাপ জিনিস, যেগুলো মুখে বলা যায় না, যেগুলো গোপনে করা যায়, কিন্তু যারা প্রকাশ্যে করে, রাসূল বলছেন কিয়ামতে তাদের শাস্তি হবে সবচেয়ে বেশি। স্বামী স্ত্রীর কোনো কার্যক্রম যদি কেউ মানুষের কাছে বলে বেড়ায় অথবা দেখায়, তার শাস্তি কিয়ামতে হবে সবচেয়ে। আর দুনিয়াতে তার শাস্তি কি? সূরা নিসার 15 নম্বর আয়াত, আল্লাযীনা ইয়াতিনাল ফাহিশা, যারা এই নোংরা কাজগুলো প্রকাশ্যে করে, আমসিকুহুন্না হাত্তা ইয়াতাওয়াফাহুমুল মাউত, ওদেরকে ঘরে আটকিয়ে রাখো যতক্ষণ ওদের মৃত্যু না হয়। কে বলছেন? কে বলছেন? এজন্য সিনেমা হলের যত লুচ্চাগুলো আছে, অ্যাক্টিভ যত নায়ক নায়িকা যেগুলোকে আপনারা বলেন, কোরআনের নির্দেশ হলো এদেরকে জেলখানায় আটকিয়ে রাখো মৃত্যু পর্যন্ত। কি পর্যন্ত? মৃত্যু পর্যন্ত আটকিয়ে রাখো। কারণ একজন লোক যখন কোন নোংরা জিনিস ছড়ায়, সেখানে মৃত্যুর সংখ্যা বেড়ে যায়। রাসূল বলেছেন, যা ফাসাদ জিনা ফাসাল মউত, যখন কোথাও বেপরদিগি বেড়ে যায়, উলঙ্গপনা বেড়ে যায়, তখন সেখানে মৃত্যুর সংখ্যা বেড়ে যায়। এখন প্রতিদিন আমরা শোক সংবাদ শুনি, ঠিক না ঠিক? কিন্তু আগে দেখা যেত 15 দিন 20 দিনে একটা শোক সংবাদ শোনা যেত। এখন প্রতিদিন সকালে বিকালে একটি শোক সংবাদ মাইকে আসে না নাই? হচ্ছে। কেন হচ্ছে এটা? কারণ আজকে নোংরামি বেশি। আজকে ছেলেরাও নোংরামিতে ব্যস্ত, মেয়েরাও নোংরামিতে ব্যস্ত। সতর্ক করেন, প্রথম বিবিকে সতর্ক করেন। আজকে গিয়ে বলেন, বিবি আমি মাহফিল থেকে কোরআনের নসিহত নিয়ে আসছি, তুমি আমার উপর ঈমান আনো। বিবি বলবে, তুই যে কত বড় বাঁদর, তোকে আমার চেয়ে ভালো চিনে কে? কারণ আমাদের দেশের অধিকাংশ ভাইয়েরা বিবিকে ওয়াজ করে না, বিবির সাথে ভালো আচরণ করে না। আপনারা ভালো, চাপাই লোকেরা তো এমনি ভালো। বিবির থেকে যৌতুক খায়। যৌতুক আছে এখানে? আছে? কত? আপনারা যৌতুক খান যারা, তারা চরিত্রহীন হিসাবে কিয়ামতে উঠবে। যারা যৌতুক খেয়েছেন হিন্দুদের সাথে হাসর হবে। যারা যৌতুক খেয়েছেন, বিবি মাফ না করলে আল্লাহ তোর মাফ করবে না। কিসের নামাজ আর রোজা? তোর নামাজ রোজা গুছিয়ে আল্লাহ তোর মুখে উড়িয়ে দিবেন, হাবা মানসুরা।
তোমার মুখে মেরে দিবেন, 2 পয়সার দামও হবে না তোমার এই ইবাদতের। ইবাদতটা হলো একটা সিম্বলিক। সামাজিক কাজগুলো যা করি সেটার হাজিরা আমরা মসজিদে গিয়ে দেই, আল্লাহু আকবার। আপনি যদি কোনো গরিবকে না খাওয়ায়া, হিন্দুও যদি না খেয়ে থাকে, আপনি মুমিন হতে পারবেন না। কার কথা? আপনি এখন আপনার বিবিকে কষ্ট দিয়েছেন, আপনার ইবাদত কবুল হবে? এই জন্য আল্লাহ ইবাদতের পরেই মানুষের অধিকারের কথা বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রবের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবা না, আর পিতামাতার খেদমত করবা। মানুষের মধ্যে সবচেয়ে আপন হলো পিতা এবং মাতা। দুনিয়াতে আসছি কার কারণে? পিতামাতার কারণে। পিতামাতা যার উপর রাগ করে যায়, রাসূল বলেছেন বিনা হিসাবে সে কোথায় যাবে? জাহান্নামে যাবে। 3 ব্যক্তি বিনা হিসাবে জাহান্নামী হয়ে যাবে। প্রথম ব্যক্তি নেশাখোর, মদ খায়, ইয়াবা খায়, গাঁজা খায়, জর্দা খায়, বিড়ি খায়। নেশাখোর কি খোর? জর্দা না খেলে পাগল হয়ে যায়, এরকম লোক আছে না নাই? তো হুজুর যারা জর্দা খায় ওরা কয় জর্দা হলো মকরু। কি মকরু? আরে বেটা হুজুর, ডাক্তার বলছে জর্দা হারাম। জর্দাতে 1100 রোগ। বিড়ি যেটা দিয়ে বানায় ওটা দিয়ে কি বানায়? জর্দা। জর্দা আর বিড়ি দুইটা কি ভাই? সহদর ভাই, একই মায়ের পেটে 2 নামের ভাই। তারেকের হাড় পিছনের মেরুদণ্ডের ভিতরে লোহা ঢুকিয়ে পিটাইছে, দোতলা থেকে ছিটকে ফেলে দিছে তাকে বহুবার। আল্লাহ তাকে বেঁচিয়ে রেখেছেন। আর 3 বারের প্রধানমন্ত্রী যিনি আলেমদেরকে ভালোবাসতেন, আল্লামা সাইদিকে সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন বেটি? কথা কন না কেন? খালেদা জিয়া। আমি এত জানতাম না। যেদিন আল্লামা সাইদি ওনাকে মেরে ফেলা হলো, ঠিক সেই দিন শহীদুদ্দিন চৌধুরী এনি, আমার নাতি হয় সম্পর্কে, এনি আমাকে ফোন করেছে, না না আপনি কোথায়? বললাম তুই কোথায়? বলছে আমি ম্যাডামের পাশে। ম্যাডাম অঝরে কাঁদছেন, অঝরে কাঁদছেন, যেরকম ওনার ঘর থেকে বের করে দেওয়ার পরে কেঁদেছেন, এর চেয়ে বেশি কাঁদছে। বললাম কেন কাঁদছে? বলছে আল্লামা সাইদি সাহেবের জন্য। আমি বললাম ঠিক আছে, আমি ওনার সালামটা ওখানে পৌঁছে দিব, কিন্তু জানাজাও ঢাকায় করতে দেয়া হয়নি। জানাজাও করতে দেয়া হয়নি। আহা, কত জুলুম আমাদের উপর হয়েছে। আমরা একজনের দিকে ফিরেছি, তিনি কে? একজনের কাছে বিচার দিয়েছি, ঠিক তবে ঠিক। আর সেই আল্লাহ আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে তৈরি করে দিয়েছে এই বেয়াদবকে শায়েস্তা করার জন্য। সব স্কুলের পোলাপান, স্কুল কলেজের পোলাপান, কারণ এদেরকে নষ্ট করেছে বেশি। যত 17 বছরে এদের শিক্ষা ধ্বংস করেছে, এদের সব কিছু নষ্ট করেছে, ঠিক কিনা? এই জন্যই আল্লাহ কয় দাঁড়া, এদেরকে দিয়ে তোরে শায়েস্তা করছে। প্রথম যখন বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হলো, ও টের পাইছে বৈষম্য টৈষম্য কিচ্ছু না, এগুলো সব রাজাকার। এইবার মানুষ গান বানাইলো, তুমি কে আমি কে? জোরে বলো, তুমি কে আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি, হয়ে গেছে রাজাকার। এখন কেলকাটার এরা কয় তুমি কে আমি কে? রাজাকার, রাজাকার। খাও। এরপরে এই ছেলেরা যখন অগ্রসর হলো, এদের সাথে সবচেয়ে বেশি মানসিক শক্তি ছিল বিএনপির, তারপরে জামাতের, ঠিক তবে ঠিক। কারণ বিগত 17 বছর বাংলাদেশে যারা রক্ত দিয়েছে তারা আর কেউ নয়, তারা বিএনপি আর জামাত। এরা কেউ বাড়িতে থাকতে পারে নাই। এদের এক একজনের বিরুদ্ধে কত মামলা ছিল? 16টা মামলা। ভাত খাওয়ার আর দরকার নাই, শুধু মামলা খা। পিন্টুর বিরুদ্ধে 140টা মামলা ছিল। আপনাদের রাজশাহীতে এনে পিন্টুকে পয়জন দিয়ে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। শিবিরের কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার, ওকে ধরে নিয়ে আঙ্গুলগুলো টেনে উঠিয়ে ফেলেছে, নখ চুলগুলো উঠিয়ে ফেলেছে, পেশাবের রাস্তা দিয়া লোহার তার ঢুকিয়ে দিয়েছে। 3 মাস অজ্ঞান ছিল এই ছেলেটা। এখন আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছে। রাখে আল্লাহ, মারে কে? বলেছে আমরা সবাই নাকি ভেগে যাব পাকিস্তান।
কিন্তু আমরা কেউ ভাগি নাই। ও ভাগছে কোথায়? ওই যে সাইদি সাহেব মন্তব্য করেছিল, আমরা হলাম গোড়াবাদী, তোমরা হলা আগাবাদী। তোমরা থাকো আগায়, আমরা থাকি গোড়ায়। বেশি তেড়ি বেড়ি করবা, গোড়া দলে নাড়া দেব, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। তবে আমরা কারো বিরুদ্ধে কোনো কথা বলি, একটা গালিও দেব না। জুলুম করে যারা দেশ ছাড়ে, চুরি করে যারা দেশ ছাড়ে, তারা আমরা 8টা আমল আজকে এখান থেকে নিয়ে যাব। কয়টা? এই সূরা ফুরকানে আল্লাহ শেষের দিকে বলছেন 8টা আমলের কথা। ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আমরা রহমানের গোলাম। আল্লাহ বলছেন আমার গোলাম যারা রাস্তায় ভদ্রভাবে চলাফেরা করে, উচ্ছৃঙ্খল চলে না, মুরব্বি দেখলে সালাম দেয়, নতভাবে চলে। মুরব্বিরা বসে আছে, ভম করে মোটরসাইকেল চালায় চলে যায়। এরকম বেয়াদব আছে না নাই? ধোঁয়ায় মুরব্বিরা তো চোখে কিছু দেখে না। মুরব্বিরা বসে আছে সামনে দিয়ে, আছে না? তুই বেয়াদব, তুই রহমানের গোলাম না। আল্লাহ বলছেন আমার গোলাম যারা হবে বিনয়ের সাথে রাস্তায় চলবে। একটা হিন্দু হোক, তার মুরব্বি তাকে শ্রদ্ধা করবে। একটা রিকশাওয়ালা তার সামনে দাঁড়িয়েলা, পাকা দাঁড়িয়েলা, তাকে সে সম্মান করবে। এটাই হলো মুমিনের গুণ। যেমন করতেন রাহমাতাল লিল। কত বড় মানুষ তিনি, চিন্তা করেন। তিনি আঙ্গুল তুললে 4 2 টুকরা হয়ে যেতেন। তিনি পা তুললে 7 আকাশে চলে যেতেন। তিনি হা বললে হালাল, না বললে হারাম। সেই নবী দেখলেন একজন বৃদ্ধ লোক কূপ থেকে পানি তুলছেন। রাসূল গিয়ে বললেন, বাবা আপনি বৃদ্ধ মানুষ, কেন পানি তুলছেন? আমাদের কত ইজ্জত, জামার ভাঁজ ভাঙে না, নেতা সাহেব দূরে বসে থাকে, কর্মীরা কাম করে, ঠিক না ঠিক? রাসূল গিয়ে বলছেন আপনার পানিগুলো আমি টেনে দেই। তখন তিনি মদিনার প্রেসিডেন্ট। কোথাকার? শুধু মদিনার নয়, সারা পৃথিবীর প্রেসিডেন্ট। গাছ তার কথা বুঝতো, পাখি তার কথা শুনতো। সেই নবী বলছেন আমি আপনার পানিগুলো উঠিয়ে দেই, কোনো পরিচয় দেন নেই। আমরা আগে কি করি জানেন? যেমন আজকে আমাকে পথে পুলিশ ধরছে স্পিডিং এর জন্য। আমি প্লেন পাইনি আপনাদের এখানে, প্লেন আসবে 3:30টায়। সকালেই আমি ঢাকা থেকে রওনা হয়েছি আমার এই পচা গাড়ি এটা দিয়ে। পচা না, গাড়ি ভালো। তো এই আপনাদের প্রোগ্রাম ধরার জন্য সকাল 8টায় উঠেছি গাড়িতে, এই পর্যন্ত গাড়িতেই আছে। তো স্পিড একটু হয়ে গেছে, রাস্তায় ধরছে। ধরার পরে আমার গাড়িতে যারা আছে বলছে সিনেন সিনেন। এই আমারে চিনতে হবে কেন? চট, এটা যেন কখনো না দেন। আমাকে চিনতে হবে কেন? চিনবো কাকে? চিনবো রাসূলকে, ঠিক কিনা? যে বলবে আমারে চিনেন, ও অহংকারী, ও শয়তান, ও কি? তোরে চিনতে হবে কেন? এখন পুলিশ অফিসার বলছে যে হুজুরকে চেনা চেনা লাগতেছে। ভাই আমাকে চেনা ফরজ ওয়াজিব কিছু না। ড্রাইভার ভুল করেছে, দেখি কত মাইল স্পিড, 60-এর জায়গায় 96 চালাইতেছিল, ভুল না? এই ভুল স্বীকার কর, ভুল স্বীকার কর, বল ভুল করেছিস। এরপরে হঠাৎ করে তো আর থামানো যায় না, একটু দূরে এসে থামিয়েছে, আরেকটা ভুল, এটাও ভুল। ভুলকে যারা ভুল স্বীকার করে, মাপ চায়, তাদেরকে মাফ করে দেন কে? আল্লাহ মাফ করে দেয়। আর যারা ভুল স্বীকার করে না, তাদেরকে শয়তান বানায়। কি বানায়? শয়তান বলে আমি ভুল করে নেই, আনা খাইরুম মিন, আমি আদমের চেয়ে ভালো। আমাকে বানাইছো আগুন দিয়া, আদম রে বানাইছো মাটি দিয়া। আমার গতি উপরে, মাটির গতি নিচে, আমি তারে সেজদা করব কেন? আল্লাহ বললেন কিয়ামত পর্যন্ত তুই অভিশপ্ত হয়ে গেলি। আর নিজের ভুল স্বীকার করেছেন আদম, কিয়ামত পর্যন্ত তিনি মানুষের নেতা হয়ে গেল। তার জন্য জান্নাত বরাদ্দ করে দিয়েছেন কে? রাসূল পরিচয় দিতেন না, পানি উঠে দিলেন। ওই মুরব্বী বললেন আমি তো পানি নিতে পারবো না। রাসূল নিজের ঘাড়ে পানি তুলে নিলেন। সুবহানাল্লাহ বলবেন। নিজের ঘাড়ে পানি তুলে নিয়ে ওই বেটার বাড়ি পৌঁছে দিলেন। আর বেটাকে বললেন বাবা আমি ওই মসজিদে থাকি, আমার নাম মুহাম্মদ। কি নাম? যখন কালকে পানি আনতে বলবে আমাকে আপনি ডেকে নিয়ে আসবেন, আমি আপনার হয়ে পানি ভরে বাড়ি দিয়ে যাব। 1 দিন 2 দিন 3 দিন পানি ভরে দিলেন রাহমাতাল লিল
তৃতীয় দিন তাকে অনেক টাকা দিয়ে ফ্রি করে দিলেন, আজাদ করে দিলেন। তিনি পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রাসূল বলছেন রাস্তার হক হলো পাঁচটি। কয়টি? পাঁচটি রাস্তার হক। বুখারীর বর্ণনা, আলাইকুম হাক্কুত তারিক, যারা রাস্তায় যাও, রাস্তায় বসো, রাস্তার হক আদায় করো। প্রথম হক হলো চোখটা নিচে রাখা। চোখটা কোথায় রাখা? গদ্দুল বাসার। 2 নম্বর হক মানুষকে সালাম দেয়া। 3 নম্বর হক সৎ কাজের আদেশ, অসৎ কাজের 4 নম্বর। 5 নম্বর হক হলো রাস্তায় যদি কোনো ময়লা জিনিস পান, রাস্তায় একটা গর্ত পেলেন, বালি দিয়ে ভরে দেন, আপনাকে জান্নাতের খবর দিবেন কে? মদিনায় গাছ পড়ে একটা রাস্তা বন্ধ ছিল, একজন সাহাবী গাছ কেটে রাস্তা পরিষ্কার করে দিয়েছেন। বুখারীর বর্ণনায় রাসূলের মাধ্যমে ওই সাহাবীকে আল্লাহ জান্নাতের খবর দিয়েছেন। এই 5টা হক। 2 নম্বরে আল্লাহ বলছেন ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, রাস্তা দিয়ে বিনয়ের সাথে চলবা। যখন কোনো মূর্খ তোমার সাথে বিতর্ক করতে যায়, তখন তুমি তাকে সালাম দিবা। কি দিবা? সালাম দিবা। তার সাথে কখনো ঝগড়ায় লিপ্ত হবা। এই মোল্লা, এই যে নামাজ পড়স, নামাজ পড়ে পাইছিস কি কর? এরকম কিছু দুষ্ট লোক আছে না নাই? এই যে তোরা বোরকা পরস, বোরকা পরে কি পাইছ? কোন ইসলামের একটা জিনিসকে যদি কেউ টিটকারি করে, তার ঈমান থাকবে? থাকবে না। সে যদি বলে নামাজ তামাজ পড়স, নামাজ তামাজ কি? আবার যদি নামাজ পড়ি কেন এটা জিজ্ঞেস করলে আমরা উত্তর দেব, ঠিক না? ঠিক। কিন্তু যদি খোঁচা দিয়ে কথা বলে তোদের নামাজ তামাজে কি পেয়েছিস, এর থেকে আস্তে করে বিদায় গ্রহণ করে, এর সাথে বিতর্ক করে সময় কাটানোর কোনো দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। 3 নম্বর হলো রাত যখন যাপন করবা, সিজদায় এবং রুকুতে থাকো। রাতে ফেসবুক নিয়ে থেকো না, রাতে 5টা জিনিস করো। রাসূল বলছেন বিছনায় যারা শুইতে যায় তারা যেন 5টা জিনিস করে। কয়টা? প্রথম হলো ওযু করা। কি করা? ওযু করা। ওযু করলে 3টা লাভ। যারা ওযু করে তাদের রূট আল্লাহর আরশের সামনে সেজদা দেওয়ার অনুমতি পেয়ে যায়। ওযু যারা করে তারা ডান কাত হয়ে শুইলে ফেরেশতারা দোয়া করে আল্লাহ এই লোকটার গুনাহ মাফ করে দেন। বাম কাত হয়ে শুলে বলে ফেরেশতারা আল্লাহ এর গুনাহ মাফ করে দেন। এই 3টা ফায়দার জন্য রাসূল ওযু করতেন। আর ওযু অবস্থায় যারা শোয়, মৃত্যু যদি তাদের আসে, মুমিন হিসাবে জান কবজ করবেন কে? 2 নম্বর আয়াতুল কুরসি পড়বেন। 3 নম্বর কুল হুয়াল্লাহ 3 বার, নাস 3 বার, ফালাক 3 বার পড়বেন। 4 নম্বর সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়বেন। তাহলে সমস্ত ক্লান্তি দূর করে দিবেন কে? 5 নম্বর ডান কাত গালের নিচে দিয়ে পড়বেন আল্লাহুম্মা। পড়েন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ও আহইয়া। আর যখন সবাই ঘুমিয়ে যায় আপনি দাঁড়িয়ে যান, আপনি নামাজ পড়েন। রাসূল বলছেন 4টা কাজ যে করবে শান্তির সাথে জান্নাতে চলে যাবে। ইফশাউস সালাম, সালাম দিবেন যাকে চেনেন, যাকে চেনেন না কি দিবেন? কি দিবেন? আমাদের স্কুলগুলোতে সালাম আছে? আছে সালাম? নাই। স্কুলগুলো বন্ধ করে সব মাদ্রাসা বানায় দাও। কোনো পড়াশোনা নাই। আজকে ক্লাস 5 এর ছেলে বিড়ি খায়, ক্লাস 7 এর ছেলে গাঁজা বেচে। স্কুলের পড়াশোনা বন্ধ করে উনি সবার হাতে মোবাইল দিয়েছিলেন। আপনারা মাহফিলগুলো বেশি করবেন, তাহলে এই ছোট্ট ছোট্ট শিশুরা উপকৃত হবে। দেখেন এই যে সোনার টুকরা আমার হীরকখণ্ড, এই যে আল্লাহর ওলিরা, এরা এখন যদি এখানে না থাকতো কোথায় থাকতো? কোথায়? মোবাইলে। কোথায়? মোবাইলে। বাপের থেকে হোক, মার থেকে হোক, দাও মোবাইল দাও। মোবাইলে কি করতো? এই ডানে ডানে বামে মার মার, এগুলো কি বলে? এটা কি জানি বলে? মুখস্থ। তুমি আর হেফজতে কি মুখস্থ করো? এই ফ্রি ফায়ার খেলে আঙ্গুল শেষ, কলিজা শেষ, চোখ শেষ, হাতও শেষ। আর যারা কোরআন পড়ে তাদের সব ভালো করে দেন কে? বিগত 20 বছরে বাংলাদেশে সারা পৃথিবীতে কোরআনে ফার্স্ট হয়েছে। সারা পৃথিবীতে কোন দেশ ফার্স্ট? বাংলাদেশ। কম্পিউটার সায়েন্সে কোন দেশ ফার্স্ট? আপনাদের চাপাই ছেলেদের ব্রেন বেশি না কম?
কথা কন না কেন? অনেক বেশি। চাপায়ের পোলাপান পাইছি আমি লন্ডনে, ডাক্তারি করে, চাপার ছেলে। আমেরিকাতে ইউনিভার্সিটির শিক্ষক, চাপার ছেলে আছে না নাই? কারণ কি খান বেশি? কি খান? আম। আমে জীবনী শক্তি সবচেয়ে বেশি। তাহলে 3 নাম্বার প্রথম গেল, আমরা বিনয়ের সাথে চলবো। 2 নাম্বার, কারোর সাথে ঝগড়ায় লিপ্ত হব, ঝগড়া বাদ। ঝগড়া নাই, এখন মসজিদেও ঝগড়া। হাত বাঁধবা কোথায়, কোথায় কি করবা? হাত বাঁধার দরকারই নেই। মসজিদে ঢুকলে সে আমার ভাই, ঠিক না বেটি? হাত যার যেখানে খুশি বাঁধুক। আপনারা যারা হজে গেছেন দেখবেন অনেকে হাত বাঁধে না। কি করে? আল্লাহু আকবার কয়, হাত বাঁধবো না, কি করবি কর। আমি প্রথম হজে গিয়ে তো অস্থির হয়ে গেলাম। আমার এই পাশে একটা, এরকম এই পাশে একটা। আল্লাহু আকবার। আমি বললাম, সাল্লে কামা সাল্লার রাসূল। রাসূল যেভাবে নামাজ পড়ছে তুই সেভাবে পড়। হে আমার আরেক ঠেলা দিয়া কয়, সাল্লে সালাতা, তোমারটা তুমি পড়ো। এখন ওখানে তো কিলাকিলি করা যায় না, মাসিও তো মারা যায় না। হেরেমের ভিতরে 2 পাশে 2 ছেলে নিয়ে আমি নামাজ পড়লাম। পরে জিজ্ঞেস করলাম, আখোয়া লেশ চল্লাইতে কাদালিক, এভাবে পড়লা কেন? কয়, তুমি ভুলে গেছো রাসূল কখনো কখনো তাহাজ্জুদের হাত ধরতে ধরতে হাত ক্লান্ত হলে ছেড়ে দিতেন। আমি সেটাই নিয়েছি। তবে রফিয়ে দাইন, বুকে যারা হাত বাঁধে এদের সওয়াব সবচেয়ে বেশি। কিন্তু ওই বেদাতিরা কয় ওরা নাকি মহিলার মতো নামাজ পড়ে। আমাদের মহিলারাই তো সহি নামাজ পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ কোথায় বাঁধতেন? আরে কথা কন না কেন? এখানে বেঁধে আপনি যদি তেলাওয়াত করেন দেখবেন, আপনি টের পাবেন এখানে কিছু একটা হচ্ছে। আপনি ফিল হচ্ছে, আপনার হার্টে যাচ্ছে কোরআনের নূর, আপনার সারা শরীরে যাচ্ছে। হার্টের ভিতরে 2500 কোটি নার্ভ আছে, ব্রেনে আছে 2700 কোটি। এই সবগুলো নার্ভের একমাত্র খাওয়া হলো কোরআন তেলাওয়াত। আর এই কোরআন তেলাওয়াত সবচেয়ে বেশি রাসূল কোথায় করতেন? নামাজের ভিতরে। এত লম্বা তেলাওয়াত করতেন, সাহাবায়ে কেরাম কখনো কখনো চিন্তা করতেন রাসূল বোধহয় আর রুকু সিজদা করবেন না। বিশেষ করে এশা এবং ফজর সবচেয়ে লম্বা করতেন। আর এই শাবানে, রমজানে তিনি যে কিয়ামুল লাইল পড়তেন, সবচেয়ে লম্বা কেরাত পড়তেন রাহমাতাল লিল। তাহলে প্রথম আমরা বিনয়ের সাথে চলবো, সালাম দেব। রাত যখন হবে তখন আমরা নামাজে দাঁড়াবো। রাসূল বলছেন, ইফশাউস সালামাত আ'মুদ দুআম, মানুষকে সালাম দাও, মানুষকে বেশি করে খাওয়াও। রাত যখন নামে তুমি নামাজে দাঁড়াও, আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগাও, আল্লাহর জান্নাতে শান্তির সাথে চলে যাও। এই 4টা কাজ যে করবে সে জান্নাতে যাবে। কোথায়? প্রথম হলো সালাম দেয়া। কি দেয়া? 2 নাম্বার মানুষকে খাওয়ানো। রাজি আছেন তো? মানুষ আসলেই খাওয়াবেন, ওদের মতো বললেন না খেয়ে আসছেন না যে খাবেন। দাদা আজকে খেলেন না আরেকদিন ছাড়বো না কিন্তু। এরকম এক জাতি আছে না, একটা বিস্কুট দিয়ে কয় সবটাই খেতে হবে কিন্তু। আরে বিস্কুট একটা আবার সবটা খাইল। হ্যাঁ, আল্লাহ আপনাকে কবুল করুক। 3 নাম্বার, মানুষ যখন ঘুমায় আপনি নামাজে দাঁড়াবেন। 4 নাম্বার, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবেন। বাপ, চাচা, ফুফু, খালাতো ভাই, মামাতো ভাই, এদের সাথে সম্পর্ক নাই, এরকম অনেক পরিবার আছে না নাই? বাড়ির পাশে বাবা আছে, বাবাকে ওই যে চাচা আছে দাওয়াত দেয় না, বাহিরের লোকদেরকে দাওয়াত দিয়ে এনে খাওয়ায়। তুমি জাহান্নামী। রাসূল বলছেন, কাতিআয়ে রাহিম, নিকটাত্মীয়র সম্পর্ক যে ছিন্ন করে সে জান্নাতে যেতে পারবে, তার কোনো ইবাদত কবুল হবে। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। যখন আল্লাহর এই গোলামরা যখন জাহান্নামের কথা শুনবে, তারা বলবে, আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচিয়ে দেন। বলেন আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আদখিলনাল ফিরদাউসা মাআল আবরার। সামনে রমজান আসতেছে, একটা দোয়া এখন পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান
আবাল্লিগনা রমাদান, রজবে শাবানে বরকত দাও, রমজানে সবে গুনাহ ঝরাও। রাসূল কখনো রমজানের জন্য হায়াত চাইতেন না, শুধু হায়াত চাইতেন রমজানের জন্য, কারণ রমজানে একটা রমজান যারা পায় সারা জীবনের গুনার কাফারা করে দিবেন কে? আজকে থেকে প্রস্তুতি নেব, বিবির সাথে ভালো ব্যবহার করব, বিবিকে তুই টাঙ্গারি করে কথা বলবো না। যারা বিবির থেকে মহারণা না দিয়ে যৌতুক খেয়েছো, তোর রোজা কবুল হবে না, তোমার কোনো ইবাদত কবুল হবে না। তুমি ঘর সামলাও। কোন নবী বিবির সাথে দুর্ব্যবহার করেননি। আল্লাহ কোরআনে 5 বার বলেছেন বিবির সাথে ভালো ব্যবহার করতে হবে। আমরা যে বিবিকে তুই করে ডাকি, এটাও ইসলামী শরিয়াতে হারাম। কেন তুই করে থাকেন? ও কি আপনার কাজের বুয়া? যা ইচ্ছা তা ব্যবহার করে। মা আয়েশা বলছেন জীবনে কোনোদিন কোনো বিবির সাথে চোখ রাঙিয়ে কথা বললেন রাহমাতাল লিল। আমাকে সুন্দর নামে ডাকতেন, আমাকে কখনো ডাকতেন হুমায়রা বলে, লালমণি বলে, কখনো ইস বলে ডাকতেন, কখনো উম্মে আব্দুল্লাহ বলে ডাকতেন। আমি রাসূলের সাথে দৌড় দিতাম, রাসূল আমাকে ফাস্ট করে দিতেন। খেতে যখন বসতাম প্রথম খাওয়ার লোকমাটা আমার মুখে দিতেন। অথচ আমরা আগে নিজেরা খাই, বিবিকে সবার শেষে খাওয়াই। ঠিক না বে ঠিক? এই আচরণ আমরা করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন তুমি সতর্ককারী হও, তুমি সতর্ক করো। রাসূল প্রথম সতর্ক করেছেন ওনার বিবিকে, প্রথম মা খাদিজাকে বলেছেন, ও তাহেরা, তুমি জানো নাকি আমার পাহাড়ের উপর একজন ফেরেশতা এরকম চাপ দিয়ে ধরেছে, আমি হয়তো মরে যেতে পারি। রাসূলের মাথার কাছে বসে এই মা খাদিজা বলছেন, আপনি এতিমদেরকে আশ্রয় দেন, বিধবাদেরকে আশ্রয় দেন, কোনো ক্ষতি আল্লাহ আপনার করবে না, আল্লাহ আপনাকে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দান করবেন। এই মা খাদিজা সবার আগে পড়লেন লা ইলাহা, কি হয়েছে বলো, কিছু বলবা? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হ্যাঁ, এই মাহফিলটা প্রতি বছর হোক, আপনারা চান তো? ছেলেরা একটু যাবে, আপনারা যতটুকু পারেন আপনাদের ডোনেশন দিবেন। শাবানে সবচেয়ে বেশি দান করতেন রাহমাতাল লিল, সবচেয়ে বেশি লম্বা নামাজ পড়তেন রাহমাতাল লিল, সবচেয়ে বেশি রোজা রাখতেন, সবচেয়ে বেশি মানুষের সাথে ভালো ব্যবহার করতেন। উনি তো সারা বছরই করতেন, কিন্তু স্পেশাল কেয়ার নিতেন এই শাবানে বেশি করে। ছেলেরা যাবে আপনাদের কাছে, আপনারা ফিরাবেন না। আমরা আজকে 4টা আমল নিয়ে যাব, যাকে দেখবো তাকে কি দিব? আরো জোরে বলেন। 2 নাম্বার, যখন মানুষ ঘুমায় আমরা নামাজে দাঁড়াবো। 3 নাম্বার, যখন আত্মীয়তা দেখবো তাদের সাথে সম্পর্ক রক্ষা করব। আর 4 নাম্বার, মানুষকে খাওয়াবো। এই 4টা কাজ করলে জান্নাত দান করবেন কে? প্রশ্ন করেছে স্বামী মারা গেলে স্ত্রীর নাক ফুল খোলা যাবে কি? এগুলো সাজানো নিষেধ, সাজগোজ করবে না। 4 মাস 10 দিন নাকফুল থাকলে রাখতে পারে অথবা খুলেও ফেলতে পারে, ওটা ওনার উপর, এটা এত জরুরি কিছু না। কিন্তু নতুন করে কোনো অর্নামেন্ট তিনি পরবেন না। কিন্তু হিন্দুদের মতো আবার সাদা কাপড় আর মাথা কামায়ও হাঁটবে না। হিন্দুরা এগুলো আন্দাজে বানিয়ে নিয়েছে। নাই প্রশ্ন, সিগারেট গুল জর্দা খেলে কতটুকু ইবাদত কবুল হবে? খেয়ে দেখেন, তারপরে দেখবেন কতটুকু কবুল হয়। এক লোক প্রশ্ন করছে এক হুজুরে, হুজুর উযু ছাড়া নামাজ হয়? হুজুর বলছে না, হয় না। কয় আমি পড়ি তো, হয়তো আমি দেখছি হয়। আল্লাহ যেটা হারাম করেছেন আপনি কেন খাবেন? এটা এটা খেলে তো আপনার নামাজ হচ্ছে না, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আপনি চেষ্টা করেন এর থেকে বেরিয়ে আসার জন্য। পড়েন আমার সাথে, পড়েন আউযু বিল্লাহ। কি শুরু হয়েছে তামসা? কারেন্ট আসছে, আলহামদুলিল্লাহ। তাবারাকাল্লাযী, পড়েন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। এই বরকতময় কিতাব আমার নবীর উপর নাজিল করেছি যাতে করে সারা দুনিয়াকে তিনি সতর্ক করতে পারেন। আমরা রমজানে কোরআন সবচেয়ে বেশি পড়বো। রাজি আছি তো? রাজি আছি তো? কারা কারা রাজি? হাত তুলে দেখান তো। বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি জীবনে আর কোনোদিন
ফরজ কোরআন পড়া, ফরজ নামাজ পড়া, ফরজ পর্দা করা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নাম। যারা কোরআন পড়েন না মোবাইল থেকে শিখবেন। কোরআন যারা পড়লো না, কোরআনের সাথে সম্পর্ক করলো না, এদের নামাজ রোজা কবুল হবে না। কারণ রোজার ফজিলত বাড়ছে কিসের কারণে? কোরআনের কারণে। কোরআন নাই, কোনো ফজিলত নাই। এই জন্য আজকে থেকে ইনশাআল্লাহ কোরআনের ছাত্র হবেন। মসজিদে লম্বা কেরাত হুজুর যখন পড়াবেন আপনি পড়বেন। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের ছাত্র হওয়ার তৌফিক দান করুক। আরো চিৎকার করে বলেন আমিন। জোরে বলি আমিন। সূরা ফুরকানের যে আয়াতটি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দিয়েছেন, এই আয়াতের ভিতরে রাসূলকে বলেছেন আল্লাহ তুমি সতর্ক করো, তুমি সতর্ক করো, আমার দিকে ডাকো। রাসূল প্রথম সতর্ক করলেন মা খাদিজাকে। মা খাদিজাকে যখনই তিনি বললেন, ও খাদিজা আমার কাছে হয়তো ফেরেশতা এসেছে, তিনি বললেন আমাকে কি করতে হবে বলেন। এবার রাসূল বলার আগে মা খাদিজা পড়ছেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমরা যারা এখানে এসেছি আজকে শপথ দেব কোরআনের আন্দোলনের জন্য যদি জীবন দিতে হয় আমরা রাজি আছি না নাই? হাত তুলে দেখা দাও। আল্লাহর প্রত্যেকটা কথার পিছনে দলিল আছে না নাই? আল্লাহ বলছেন কেন আমাকে ভয় করবা? আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। এই আকাশ জমিনের সব ক্ষমতার একমাত্র মালিককে। এই আকাশটা বিনা পিলারে দাঁড় করিয়ে রেখেছেন কে? এই জন্য আমরা সব সময় একজনের প্রশংসা করি, তিনি কে? আর যারা ইসলাম মানে না তারা প্রশংসা করতে পারে না। আমাদের কবি নজরুল প্রশংসা করেছেন সুন্দর ফুল, পড়েন সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি, আল্লাহ তোমার মেহেরবানি। আর ঠাকুরা কি লিখছে দেখেন, আমার সোনার বাংলা। সোনার বাংলা কার? আরে কথা কন না কেন? ওর সোনার বাংলা হইল কেন? ও তো বাংলারে ছোট করেছে। সিরাজের যে বাংলা ছিল বাংলা, বিহার, উড়িষ্যা, ত্রিপুরা নিয়ে, সেটাকে ছোট করেছে রবি ঠাকুর, ক্ষুদিরাম সহ এই পান্ডা নেতাগুলো। বাংলাদেশের সবচেয়ে বিরোধী ছিল এই রবি ঠাকুর। এই কবিতাটা সে 1903 সালে লিখছে। তার মৃত্যু হয়েছে 1941-এ। আর আমরা স্বাধীনতা পেয়েছি 1971-এ। ও জাতীয় সঙ্গীত লিখলো কেমনে? যাও লিখেছে এটা ভুল। এই সোনার বাংলার মালিক কে? আমরা অল্প দিনের জন্য এসেছি, ঠিক তবে ঠিক। আমাদের আগে আমাদের বাপ দাদারা এখানে ছিল, এখন তারা কেউ নাই। বলা দরকার ছিল আমার মাবুদ আল্লাহ আমি তোমায় ভালোবাসি। বলেন আমার মাবুদ আল্লাহ আমি তোমায় ভালোবাসি চিরদিন। আমার পানে বাজায় বাঁশি। আল্লাহ বাঁশি বাজায় নাকি? শব্দ চেঞ্জ করে দিতে হবে। চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার পানে, ও আল্লাহ আমার পানে নামায় রহম মাবুদ আল্লাহ আমি তোমায় ভালোবাসি। কিন্তু নজরুল যেহেতু আল্লাহকে ভালোবাসতেন শুরুতে সে আল্লাহর কথা লিখেছেন, ঠিক কিনা? ঠাকুর বলেছেন আমি মরিতে চাই না সুন্দর ভুবনে। সুন্দর ভুবন, কিন্তু আল্লাহর কথা নাই। ভুবনটা যিনি সুন্দর করলেন তার কথা কই? আর নজরুল যখন লিখেছেন সুন্দর ফুল
বলেন সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি আল্লাহ তোমার মেহেরবানি আল্লাহ তোমার মেহেরবানি তুমি কতই দিলে রতন ভাই বেরাদর পুত্র স্বজন ক্ষুধা পেলে অন্ন যোগাও মানি চাই না মানি আল্লাহ তোমার মেহেরবানি। প্রশংসা কার? আল্লাহর। কারণ সৃষ্টি করেছেন কে? আইন চলবে কার? আল্লাহর আইন ছাড়া কারো আইন আমরা মানব? এই বাংলাদেশের সংবিধানে প্রথম আল্লাহর উপর বিশ্বাস ঢুকিয়েছেন কে? আল্লাহ ঢুকেছে। আল্লাহ আসমান থেকে এসে কইছে ঢুকায় না নাকি? কে ঢুকিয়েছে? জিয়াউর রহমান। কে প্রথম সংবিধানে বিসমিল্লাহ লাগাইছে? কে? জিয়াউর রহমান। লোকটার ইসলামের প্রতি দরদ ছিল কি ছিল না? কিন্তু তাকে ইসলাম অনুযায়ী চলতে দেয়া হয়নি। জামাত ইসলামীকে বাংলাদেশে প্রথম স্বাধীনতার পরে বৈধতা দিয়েছে কে? এই জিয়াউর রহমান। জিয়াউর রহমান চেয়েছিলেন বিসমিল্লাহ কেন্দ্রিক একটা গভর্নমেন্ট হোক, মানুষ আল্লাহর আইনে চলুক। ঠিক না ঠিক? তার ভাঙা ব্রিজকেসের ভিতরে কি ছিল? একটা জায়নামাজ, একটা তসবিহ। বিএনপির লোকেরা যদি এই আদর্শের উপরে থাকো, তোমাদের স্বাধীনতা তোমাদের শক্তি কেউ ক্ষুণ্ণ করতে পারবে না। আর যদি উলট পালট করো, তোমাদের উপরে এমন মায়ের আসবে তোমরা দাঁড়াইতে পারবে না। নামাজ আছে যেখানে শক্তি আছে, কোরআন হাদিস যেখানে শক্তি আছে। জামাত ইসলামের লোকেরা কোরআন পড়ে কি পড়ে না? ওদের প্রথম কর্মসূচি হলো কোরআন অধ্যয়ন। কি? দ্বিতীয়টা হলো হাদিস অধ্যয়ন, তৃতীয়টা হলো ইসলামী, চতুর্থটা হলো জামাতে নামাজ। এগুলো কোনো ব্যক্তির কাজ নয়। কার কাজ? আল্লাহর কাজ। আমরা প্রতিদিন কোরআন পড়ব, কারণ কোরআন যদি না চিনে আল্লাহও চিনবে। কোরআন যদি সুপারিশ না করে রাসূল সুপারিশ করবে। রাসূল বলতেন আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। কোরআন তোমার পক্ষে দলিল হবে অথবা তোমার বিপক্ষে দলিল হয়ে যাবে। কারো পক্ষে যদি কোরআন দলিল হয়, যেমন আপনাদের পক্ষে কোরআন দলিল হবে। কোরআন বলবে আল্লাহ এটা কি থানা? এটা শিবগঞ্জ। এটা এই শিবগঞ্জের ভাইয়েরা বিকালের সব কাজ ফেলে রেখে আম্র কারণে বসে সূরা ফুরকানের প্রথম দ্বিতীয় আয়াতটা শুনে আপনার দিকে রুজু হয়েছিল, এদেরকে মাফ করে দেন। এই মাটি কথা বলবে। পাঁচটা জিনিস সাক্ষী দিবে। কয়টা? প্রথম সাক্ষী হলো মাটি। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। যারা মাটির উপরে বসে কোরআন শুনেছে তাদের পক্ষে মাটি বলবে আল্লাহ এরা আমার বন্ধু। এরা কি? এরা কোরআনের বন্ধু, এদেরকে মাফ করে দেন। 2 নম্বর সাক্ষী হলো কেরামান কাতিবিন। 3 নম্বর সাক্ষী হলো জনগণ। 4 নম্বর সাক্ষী হলো অঙ্গ প্রত্যঙ্গ। যেমন সাইদ বলবে আল্লাহ পুলিশ আমাকে মেরেছে, পুলিশ বলবে হাসিনা মেরেছে। কে মারছে? সাইদ বলবে পুলিশ, পুলিশ বলবে হাসিনা। ঝগড়া লাগবে পুলিশ আর হাসিনা। সেদিন সবাই কার সামনে? চট্টগ্রামের এমপি শাহজাহান বলেছিলেন গত বছর, এই যে বিচারপতিরা, কিয়ামতের ময়দানে একটা বিচার অনুষ্ঠিত হবে, সেখানে আল্লাহ হবেন বিচারক, আমি হব বাদী, আর তুমি বিচারপতি হবা আসামি। বিচারপতি বলছে আপনি কোথায় আছেন? কত কোথায় আছি বেটা, আমি আল্লাহ জমিনের নিচে আছি। সবার আগে শাস্তি হবে এই বিচারকদের। হিসাব হবে নামাজের, কিন্তু বিচার শুরু হবে রক্তের। কিসের? রক্তের। কেন মেরেছো? কেন শীষ মোহাম্মদকে চাঁপাইনবাবগঞ্জে গুলি করে হত্যা করেছো? কেন অসংখ্য ছেলের জীবন নিয়েছো? ঠিক না ঠিক? কেন সালাউদ্দিন কাদেরকে ফাঁসিতে ঝুলিয়েছো? কেন মতিউর রহমান নিজামী কাদের মোল্লাকে অন্যায়ভাবে ফাঁসিতে ঝুলিয়েছো? সাইদ বলবে পুলিশ, পুলিশ বলবে হাসিনা। ঝগড়া লাগবে। আল্লাহ বলবে ঝগড়ার কাম নাই, মুখ বন্ধ। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম
বিমা কানু ইয়াকসিবুন। Today I will seal upon your mouth, your hand will speak out, your 2 feet will be the witness for that. What have you done in your lifetime? আজকে তোমার মুখে আমি সিল মেরে দিলাম, তোমার হাত কথা বলবে, পা বলবে, হাত যা বলে সবই সত্য কথা। কারণ হাতের সাথে পায়ের সম্পর্ক আছে না নাই? পা যখন হাঁটে হাত কি করে? হাত যখন সাঁতার কাটে পাও সাঁতার কাটে। পা বেঁধে যদি কাউকে সাঁতার কাটতে দেন পারবে? কোন দিকে যাবে? নিচের দিকে। এই জন্য এই দুইটাকে আল্লাহ একসাথে উল্লেখ করলেন। হাত বলবে আল্লাহ হাসিনা লিখেছে যেখানে জামাত বিএনপি বৈষম্য বিরোধী পাও গুলি করো। ঠিক তবে ঠিক। আর বেনজির মিয়া বলেছিলেন, উনি পুলিশের আইজি, সে বলেছিল গর্তের ভিতর থেকে টেনে বের করব জামাত বিএনপি। এখন সে কোথায়? নিজেই গর্তের ভিতরে। আরেকজন একটা আলেমকে ল্যাংটা করেছিল, কি নাম জানি ওর? সবাই জানে তো। আঙ্কেল কি আঙ্কেল? রফিক একটা ছেলে, সাইজ ছোট, আল্লাহ বানাইছে, আমাদের তো কিছু করার নাই, কিন্তু হাফেজে কোরআন আলেম, তাকে ল্যাংটা করছে। ল্যাংটা করে হাতে বিড়ি দিছে, বিড়ি দিয়ে হাতের নিচে মেয়ে একটা রেখে ছবি উঠেছে। এই রফিক সেখানে কেঁদেছে, আল্লাহ এ আমাকে রুমের ভিতরে ল্যাংটা করছে, এরে তুমি জাতির সামনে ল্যাংটা করে দাও। দোয়া কবুল হয়েছে কিনা? তুমি যদি কাউকে নষ্ট করো তোমার ক্ষতি করে দিবেন কে? আর কাউকে যদি তুমি বাঁচাও তোমাকে বাঁচিয়ে দিবেন কে? যখন আল্লাহ বলবেন কি চাও সাইদ, সাইদ বলবে আল্লাহ হাসিনা যত রাস্তা করেছে, যত মসজিদ করেছে, যত নামাজ পড়েছে, রোজা রেখেছে, সব সব আমারে দিয়ে দেন। আল্লাহ বলবেন নিয়ে যাও। রাসূল বলবেন কিয়ামতের ময়দানে কারা নিঃস্ব হবে জানো নাকি? সাহাবায়ে কেরাম বললেন যার টাকা পয়সা নাই সে নিঃস্ব। রাসূল বলছেন না, দুনিয়া ভর্তি সওয়াব নিয়ে যাবে কিন্তু পাওনাদার থাকবে। কাউকে খুন করেছে, কারো চাকরি খেয়েছে, কাউকে এলাকা ছাড়া করেছে, কাউকে গুম করেছে, ঠিক তবে ঠিক। এই সব শাস্তি তার উপর আসবে। যাদেরকে খুন করেছে তারা সওয়াব নিয়ে যাবে, যাদের চাকরি খেয়েছে তারা সওয়াব নিয়ে যাবে। 57 জন আর্মি অফিসার তার সওয়াব নিয়ে যাবে। বিএনপি জামাতের হাজার হাজার কর্মী তার সওয়াব নিয়ে যাবে, ঠিক তবে ঠিক। খালি হাতে তার আর কোনো আমল থাকবে, কিন্তু পাওনাদার আছে না নাই? পাওনাদার এসে মুগ্ধ এসে বলবে আল্লাহ আমারে কি দিলেন? আল্লাহ বলবেন ওর তো কোনো সওয়াব নাই, কি করবি কর। মুগ্ধ বলবে আল্লাহ তাহলে আমার গুনাহগুলো তার ঘাড়ে চাপিয়ে দেন। সবার গুনাহ নিয়ে তাকে নিঃস্বভাবে জাহান্নামে যেতে হবে। এই জন্য মনে রাখবেন ইবাদত যা করতে পারেন আর না পারেন কারো হক নষ্ট করবেন না। আল্লাহ বলছেন আমার হক রক্ষা করো, পিতামাতার হক রক্ষা করো। আল্লাহর হক হলো আল্লাহর সাথে কাউকে শিরক করব, ইবাদত করব কার? ইবাদতের মাথা হলো নামাজ। 5 ওয়াক্ত নামাজ পড়বো তো? পড়বো তো? কারা কারা পড়বেন একটু কষ্ট করে হাত তুলে দেখা দেন। বলেন হে আল্লাহ, হে আল্লাহ, জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। রমজান মাসে স্বাস্থ্য ভালো থাকে বেশি না কম? ডাক্তাররা কোন মাসে রোগী পায় না? আপনি যে কোনো ডাক্তারে জিজ্ঞেস করবেন ভাই কোন মাসে রোগী কম, ডাক্তার বলবে আমরা দোয়া করি রমজান যেন তাড়াতাড়ি যায়। কারণ কি? নামাজ বেশি যেখানে বরকত বেশি, দোয়া বেশি যেখানে বরকত বেশি, সেখানে তারাবিতে লম্বা সময় আপনি কাটাবেন। শর্ট না, কিছু মসজিদ আছে হুজুরও শর্ট, মুসল্লিরাও আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এদেরকে মসজিদ থেকে বের করে দিবেন, হারাম। এইভাবে কোরআন পড়া জায়েজ নাই। সূরা মুজাম্মিল আল্লাহ রাসূলকে প্রথম বললেন তুমি উঠো, তুমি সতর্ক করো, রবের নামে তাকবীর দাও, কাপড় পরিষ্কার করো, চোর ছেচর নোংরা নেতাদেরকে লাথি মেরে সমাজ থেকে বের করে দাও। কার কথা? এরপরে বললেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল,
ওগো ও কামলি বলা ইয়া নবী সাল্লে আলা, তোমারে মনে পড়েছে, তোমারে মনে পড়েছে। ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইল, হে কম্বল আচ্ছাদিত ব্যক্তি সারা রাত দাঁড়াও, ইল্লা কালিলা, কিন্তু অল্প, নিসফাহু অর্ধেক, অথবা তার চেয়ে কম, অথবা তার চেয়ে বাড়াও। ওয়ারাত্তিলিল কুরআনা, পড়েন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তারতিল সহকারে কোরআন পড়ো। এই জন্য সকল মুফাসসির একমত, যারা নামাজে দাঁড়িয়ে হদর পড়ে তাদের নামাজ হবে না। নামাজে দাঁড়িয়ে তারতিল পড়তে হবে। কিভাবে তারতিল পড়বেন? যেভাবে পড়েছেন রাহমাতাল লিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি। প্রতি আয়াতে থেমে যান। মা আয়েশা বলতেন রাসূল যখন নামাজে কেরাত পড়তেন এক এক আয়াত পড়ে এত থেমে থাকতেন, মনে হতো পরের আয়াত তিনি ভুলেই গিয়েছেন, কারণ প্রত্যেকটি আয়াতের সাথে কথার উত্তর দেন কে? যেমন আপনি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল, বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখন উত্তর দিচ্ছেন কে? আল্লাহ বলছেন হামেদানি আবেদি, আমার গোলাম আমার প্রশংসা করছে। আপনি বলবেন আর রহমানির রহিম, আল্লাহ বলবেন মাজ্জাদানি আবদি, আমার গোলাম আমার বড়ত্ব বর্ণনা করছে। আপনি বলবেন মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলবেন আসনা আলাইয়া আবদি, আমার গোলাম আমার উপর প্রশংসার ফুল ঝুড়ি দিচ্ছে। আপনি বলবেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা, আল্লাহ বলবেন হাদা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া আবদি মা সাআল, এটা আমার মধ্যে বান্দার মধ্যে, বান্দা আমার ইবাদত করবে, বান্দার সব প্রয়োজন পূরণ করে দিবেন কে? এই চাপাইতে এক সময় মানুষ না খেয়েও থাকে, এখন এক এক আম গাছে 3 পদের আম দেন কে? কথা কর না কেন? আর চাপাইয়ের আমের মিষ্টি দুনিয়ার কোথাও আছে? নোয়াখালীর এক লোক আমার পরিচিত, চাপাইতে ছিল প্রায় 20 বছর সরকারি চাকরি, যাওয়ার সময় 100টা ল্যাংড়া আমের চারা নিয়ে গেছে, সুন্দর বাগান করেছে, পানি টানি খুব দিয়েছে, আমও হয়েছে খুব, আম যেমন পোক তেমন টক। বলল হুজুর আনছি তো ল্যাংড়া, ওখানে খাইছি কি মিষ্টি, এখানে দেখি টক আর পোক। আমি কইলাম মামুর বেটা মাটি তো আনতে পারোস নি, এই মাটির বরকত, ঠিক না ঠিক? কে দিয়েছেন এই বরকত? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। সে আল্লাহ বলছেন আমি বেশি কিছু চাই না, আমাকে সেজদা দে, আর কাউকে সেজদা দিও। কত শয়তানি দেশে দেশে চলছে। একজনের আইন মানবো, একজনকে সেজদা দেব। বিগত সরকার ছিল মূর্তির সরকার, কোনদিন আমরা এই সরকারকে গ্রহণ করব না। সারা দেশে শেখ মুজিবের কি বানাইছে? পোলাপান কি করেছে? শুধু কি ভেঙেছে? আর কি করেছে গো? সূচো করেছ। যেই পদের কুকুর ওই পদের মুগুর। বানালি কেন এটা? বানালি কেন? নজরুল থাকলে যে কতবার তারে অ্যারেস্ট করতো। নজরুল বলতেন ভগবান বুকে মারি পদচিহ্ন। এখন কিছু হুজুর বলল নজরুল কাফের। নজরুল কো তুই কাফের। আমি তো ওরা যখন দুর্গারে ডুবায় তখন ওরা দুর্গার উপরে কি দেয়? কি দেয়? পা দেয়। আমি সেটাই বলেছি, আমি তো বেশি কিছু বলিনি। একজনকে মানতে হবে, তিনি কে? আমার হিন্দু ভাইদেরকে দাওয়াত দেন। আমার হিন্দু ভাইদের সবগুলো কিতাবের মধ্যে লেখা আছে যার শেষ কালেমা হবে লা ইলাহা, তার চিরস্থায়ী জীবনকে সুখে ভরে দিবেন কে? তাদের ঠাকুররাও মৃত্যুর আগে দিয়ে কালেমা পড়ায়। আর 1400 বছর আগে আমার নবী বলেছেন লাকিনু মাউতাকুম বিল কালেমাত। যখন কোন মুমূর্ষু রোগী দেখো, হিন্দু হোক, বৌদ্ধ হোক, মুসলমান হোক, যে কোনো মুমূর্ষু রোগীর পাশে তোমরা পড়ো লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী মোর পরশমণি। হ্যাঁ, আব্দুর রাজ্জাক এই জন্য তো বলছে এটা যে পড়বে মুশরিক। যোগ্য কান্না, কান্না। দেখেন এই কবি এখানে আল্লাহরে পাগল বলছে।
ও নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ও নামে মজনু হলো মাওলা আমার কাদের গনি। এই প্রিন্সিপাল সাহেব কি বলছে? আল্লাহ বলে পাগল হয়ে গেছে। কত বড় বেকুব! লিখতে হবে, পড়তে হবে। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, আল্লাহর নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। পাখিরা কার নামে গান গায়? সব প্রাণীরা কার নামে তসবিহ করে? আমার নবী কার নামে তসবিহ করতেন? সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আহুয়াল আজিজুল হাকীম। ও নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ও নামে রহম ঢালে মাওলা আমার কাদের গনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, আল্লাহর নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। বরকতি নাম কার নাম? সেজদায় আল্লাহর হাবিব একটা দোয়া পড়তেন, পড়েন তাবারাকাল্লাহু, তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। বরকতময় একজন তিনি কে? সবচেয়ে সুন্দর করে বানালেন কে? সে আল্লাহর ব্যাপারে একজন কবি লিখছেন, মতিউর রহমান মল্লিক, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। এরপরে আরেকজন কবি লিখছেন, দুনিয়া সুন্দর। জানেন না? না এত আস্তে আমের শক্তি যায় কই? জোরে, দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। এই যে আমের ফুল ফুটেছে, এগুলো ফুটিয়েছেন কে? আবার এগুলোর কথা বলে দিয়েছেন কে? আসফে ওয়ার রাইহান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা। আমি ধানের খোসা দিয়েছি, আমের মুকুলের ভিতরে সুগন্ধি দিয়েছি। যদি এটার ভিতরে দুর্গন্ধ থাকতো কেউ থাকতে পারতেন? এই সুগন্ধ ভরে দিয়েছেন কে? সেই জন্য রব বলতে হবে কাকে? রবের আইন মানবেন তো? রব বলেছে আমার নামে পড়বি আর কারো নামে পড়া যাবে? রব বলেছে আমার নামে পার্লামেন্টে আইন পাস করবি, বিবির উপর মোহরানা দিবি, যৌতুক খেতে পারবি, বিবিকে আগে খাবার দিবি, মেয়েদেরকে বেশি খাওয়াবি, ছেলেদেরকে কম, নাকি? না, মেয়েকেও বেশি, ছেলেকেও বেশি। কাউকে ঠকানো যাবে? অনেক পিতামাতা আছেন মেয়েকে জমি দেয় না, কয় মা তোমার জন্য দোয়া করে দিলাম, তোমার জমিটা তোমার ভাইকে দিলাম। রাসূল বলেছেন এই পিতামাতা জাহান্নামী। যেই পিতামাতা শুধু বঞ্চিত না, একটাকে দেয় বেশি আরেকটাকে দেয় কম, এই পিতামাতা জাহান্নামে যাবে। রাসূল বলছেন বহু পিতামাতা দুনিয়াতে থাকতে জাহান্নাম বরাদ্দ করে আসে। সাহাবায়ে কেরাম বললেন এরা কারা? এক ছেলেকে দেয় বেশি আরেক মেয়েকে দেয় কম, আছে না নাই? যদি জীবদ্দশায় বন্টন করেন সমান ভাবে দিবেন, মেয়ে 2 ভাগ ছেলেও 2 ভাগ। নোমান ইবনে বাশিরের হাদিস, বুখারী। আর যদি পিতামাতা মারা যাওয়ার পরে ভাগ করেন, লিজাকারে মিসলু হাজ্জিল উনসায়াইন, ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। কারণ কি? মেয়ের কোনো খরচ নাই, সব খরচের মালিক কে? আল্লাহ। আমার ছেলেরা যে কত ভালো, আল্লাহ খরচ করবে আর আমি শুধু যৌতুক খাবো। আসলে ভালো, মনের ভিতরে তো আল্লাহর কথা আছে। দেখেন ইয়াকুব আলাইহিস সালামের কয়জন ছেলে ছিলেন? কয়জন? 12 জন। কয়জন? ইউসুফ আলাইহিস সালাম সহ কয়জন? 12 জন। 10 জনে মিলে ইউসুফকে কোথায় ফেললো? কূপের ভিতরে। কিন্তু তিনি একজনকেও ত্যায্য করেন নাই, একজনকেও সম্পদ থেকে বঞ্চিত করেন নাই, সবাইকে গুলিয়ে রেখেছেন। ঠিক না বা ঠিক? নবীকে ছেলেরা বলছে পাগল। তিনি বললেন যখন ইউসুফ আলাইহিস সালাম নিজের জামা দিলেন, ওই জামাটা দিয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ওঠানোর আগে নমরুদ ল্যাংটা করেছিল,
তখন ইব্রাহিম কেঁদেছিলেন আর বলছিলেন, আল্লাহ, ইয়া আল্লাহ হায়াতি, ইয়া আল্লাহ, হে আল্লাহ আমার হায়া আল্লাহ বলছেন, টেনশন করো না, আমি জান্নাতের পোশাক তোমার জন্য পাঠিয়ে দিচ্ছি। সেই পোশাক ইব্রাহিম আলাইহিস সালাম দিলেন ইসহাককে, ইসহাক দিলেন ইয়াকুবকে, ইয়াকুব আলাইহিস সালাম দিলেন ইউসুফ আলাইহিস সালামকে। সেই পোশাক যখন তিনি মিশর থেকে পাঠালেন, কেনান প্রায় 700 মাইল দূরে, ইব্রাহিম আলাইহিস সালাম যেই পোশাক দিয়েছেন ওই পোশাক ইউসুফ যখন পাঠালেন, ইয়াকুব আলাইহিস সালাম বলছেন, ইন্নী লা আজিদু রিহা ইউসুফ, আমার নাকে আমি ইউসুফের গন্ধ পাচ্ছি। লাউলা তুফান্নিদুন, তোমরা যদি আমাকে পাগল ভাবো না ভাবো। যখনই জামা ওনার চোখে দিলেন, ওনার চোখ ফিরিয়ে দিলেন কে? সেই আল্লাহ এখনো আছে না নাই? সেই আল্লাহর আইন মানবো, রাজি আছি তো? আল্লাহর আইনে ঘর চালাবো, সংসার চালাবো। রমজান, এই রমজান যদি মিস হয়ে যায়, রাসূল বসছিলেন মিম্বারে, বলছেন আমিন, আবার বলছেন আমিন, বলেন আমিন, আবার বলছেন আমিন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ কার সাথে আমিন বলছেন? বলছেন জিবরাইল আমিন বলছেন, যে রমজান পেল গুনাহ মাফ করে নিতে পারলো না, তার উপর অভিশাপ। আমি বললাম আমিন। পিতামাতাকে পেল, খেদমত করে আল্লাহকে খুশি করাতে পারলো না, তার উপর অভিশাপ। আমি বললাম আমিন। তৃতীয় নাম্বার, নামাজ হবে এখানে, হবে ইনশাআল্লাহ, দিচ্ছি। আরে হুড়াহুড়ো করা যাবে না, 1 ঘন্টা থাকে নামাজের সময়। ইফতার 6টা 10 মিনিট আজকে, ঠিক আছে। মানুষ সবাই ইনশাআল্লাহ ওযু করবে, নামাজ পড়বে এখানে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক। রাসূলের নাম শুনলো, কি পড়লো না? কি পড়লো না? এর উপরে লানত, এর উপরে অভিশাপ। আমরা সেই অভিশাপ নিতে চাই না। আমরা রমজানের জন্য তৈরি হব, রাজি আছি তো? পিতামাতার মনে যারা কষ্ট দিচ্ছেন, আজকে গিয়ে পায়ে পড়বেন, মাফ চাইবেন, পিতামাতার থেকে দোয়া নিবেন। আর রাসূলের নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দোয়া হবে কি? আল্লাহুম্মা আমিন।